আমরা এখন যে টিউটোরিয়ালটি বানাবো বা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে jQuery ডাটা টেবিল এবং সাথে বুটস্ট্র্যাপ থাকবে। jQuery ডাটা টেবিল উইথ বুটস্ট্র্যাপ, এটা কিভাবে আমরা কাজ করব। তো আমরা ফার্স্টে আমাদের একটা ফোল্ডার নিই htdocs এর মধ্যে, jQuery প্রজেক্টের মধ্যে। তো এইটা আমরা নাম দিই jQuery ডাটা টেবিল। তো jQuery ডাটা টেবিলের মধ্যে আমরা একটা ফাইল নেই, তার নাম index.php। তো এখানে আমরা jQuery ডাটা টেবিলটা আমাদের এডিটরে লোড দিই। আপনারা যে কোনো এডিটরে লোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি PHP স্টর্ম ইউজ করছি, আপনারা নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট অথবা যে কোনো এডিটর, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কিছু HTML লিখতে হবে ফার্স্ট। তো কিছু HTML লিখতে হবে। তো HTML গুলো আমরা লিখছি ফার্স্টে। তো এখানে আমরা প্রথমে CSS গুলো লোড দিব, তারপরে jQuery বা জাভাস্ক্রিপ্ট পার্ট লোড দিব। তো এটা অলরেডি আমি টাইম কমানোর জন্য অলরেডি আমি কিছু জিনিস করছি। এটা আমি jQuery ডাটা টেবিল টেস্ট PHP, তো এখান থেকে আমি কিছু জিনিস কপি করব এবং আমি পার্ট বাই পার্ট বোঝাবো, সমস্যা নেই। তো এখানে সর্বপ্রথম আমাদের CSS পার্টটা লোড দিতে, এবং কি CSS কি আছে, এটা লিংক এবং এটা CDN লিংক। আমরা দেখতে পাচ্ছি যে HTTP অর্থাৎ নেট লাইন থাকলে অটো এটা পাবে। এটা আর যদি কেউ লোকালি ডাউনলোড করতে চায় তো লোকালি ডাউনলোড করতে হবে, করে এখানে ফোল্ডারের মধ্যে রাখি এখানে পাথটা দিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম এটা বুটস্ট্র্যাপ দেওয়া আছে, বুটস্ট্র্যাপ আমরা দিছি, বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সন। তারপরে যেটা আছে ডাটা টেবিল bootstrap.min.css, অর্থাৎ ডাটা টেবিল এবং বুটস্ট্র্যাপ দিয়ে যে CSSটা বানানো আছে সেটা আমরা লিংক করছি। এখন আমরা যেটা লিংক করতে হবে সেটা হচ্ছে jQuery ফাইল, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের লিংক করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা লিংক করব এখান থেকে। জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা এখানে লিংক করে আসি। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সবসময় নিচের দিকে লিংক করতে হয়। আমরা কম বেশি jQuery বা জাভাস্ক্রিপ্ট মোটামুটি jQuery কম বেশি এই টিউটোরিয়ালগুলো দেখতে হলে একটু জানা লাগে, বেশি না অল্প জানলে হবে। তাহলে jQuery.com, এটা আমরা দেখছি, এটাও CDN লিংক, এগুলো সবই CDN লিংক। প্রথমে আমরা jQuery নিছি, তারপরে jQuery.datatable.min.js, অর্থাৎ jQuery দিয়ে যে ডাটা টেবিলটা বানানো আছে সেই মেইন ফাইলটা নিছি আমরা, এবং ডাটা টেবিল এবং বুটস্ট্র্যাপ দিয়ে যে jQueryটা অর্থাৎ যে জাভাস্ক্রিপ্টটা বানানো আছে তার মিনিফাইড ভার্সন এটা আমরা নিছি। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফাইল আমরা নিলাম বাইরে থেকে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মার্কআপ করতে হবে, অর্থাৎ HTML লিখতে হবে। তো আমরা লিখে ফেলি। আমি কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে div call md8, আমরা এটা নিলাম। এবং এখানে আমরা আর একটা নেই, সেটা হচ্ছে call md। এগুলো সব বুটস্ট্র্যাপ, এগুলো jQuery না, এগুলো বুটস্ট্র্যাপ। অফসেট 2, তার মানে এটা মাঝামাঝি পর্যায়ে হবে। তো এখানে আমরা আমাদের মূলত টেবিলটা রাখবো। তো টেবিলটা আমরা টেবিল ট্যাগ নিলাম এবং টেবিলটা নিয়ে আমরা কিছু ক্লাস অ্যাড করব, যে ক্লাসগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা কি লিখব, ফার্স্টে আমরা দিব টেবিল স্ট্রাইপড, টেবিল বর্ডার্ড, এগুলো আমরা দিতেও পারি নাও পারি, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এগুলোতে দিতেই হবে এমন কোনো কথা নেই।
হোভার আমি দিয়ে রাখছি যাতে টেবিলটা সুন্দর লাগে দেখতে। তো এইখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এবার টেবিলের ফার্স্ট আমাদের কি করতে হবে, টি হেড, এই টি হেড এগুলো আমরা বুটস্ট্র্যাপ jQuery ডাটা টেবিল ইউজ করতে গেলে টি হেড এটা আমাদের দিতে হবে। এটা HTML5 এটা ইউজ করতে হবে, এটা ছাড়া ঠিক প্রপারলি কাজ করবে না ডাটা টেবিলটা। তো আমরা এর মধ্যে আমরা টিআর দেব, টিআর দিলাম, টিআর দিয়ে আমরা টিএইচ আমরা 3টা নিয়ে আপাতত। তো নেম, তারপরে নিব এজ, তারপরে নিব অ্যাড্রেস। আপনারা যে কোনো জিনিস নিতে পারেন, কোনো সমস্যা না, আমি 3টা নিয়ে কাজ করবো আপাতত। তাহলে টি হেডটা গেল, এবার আসবে টি বডি। তো টি বডি আমরা আপাতত স্ট্যাটিক কন্টেন্ট অর্থাৎ ডামি কন্টেন্ট দেব। পরবর্তীতে আমরা কিছুক্ষণ পরে আমরা এই টিউটোরিয়ালে দেখব ডেটাবেস থেকে এগুলো নিয়ে আসা। তো এটা আমরা ফার্স্টে দেখি যে টিআর আবারও 3টা নেব। তো এগুলো একটু ইন্ডেন্টেশন ভালো করে দিই। এটা আমরা নাম দিচ্ছি জাস্ট রহিম। এজ, এটা অ্যাড্রেস না, এটা ইমেল অ্যাড্রেস দেই, ইমেল অ্যাড্রেস 34 rahim@gmail.com। এটা টিআর, তো সরি, এটা টিআর এক্স্যাক্টলি এমন হবে না, টিআরটা এখানে টিআর, এবার টিডি 3টা। আচ্ছা, তো তাইলে আবার লিখতে হবে রহিম 34 rahim@gmail.com। তো আমরা এটা বেশ কিছু নিয়ে নিই, বেশ কয়েকটা নিয়ে নিই যাতে টেবিলটা দেখতে সুন্দর লাগে আপাতত। পরবর্তীতে আমরা ডেটাবেস থেকে এগুলো নিয়ে চলে আসব, কোনো সমস্যা নেই। তো ওকে, মোটামুটি টিআর আমরা ইউজ করলাম, টি বডি, দেন টি টেবিল। তাইলে এখন আমাদের এখানে একটা আইডি ইউজ করতে হবে। আইডি ইউজ করব আমরা, এটা আমরা নাম দিলাম সাপোজ মাই টেবিল। এটা আমরা একটা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এই নামটা ধরে আমরা আসলে মূলত এবার আমাদের নিজের স্ক্রিপ্ট আমাদের লিখতে হবে। তো এই স্ক্রিপ্টের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডকুমেন্ট, প্রথমে $চিহ্ন, দেন ডকুমেন্ট, তারপরে রেডি ফাংশন, $চিহ্ন, সরি, ব্র্যাকেট। আচ্ছা, document.ready ফাংশনের মধ্যে আমরা এখন লিখব, কি লিখব, এইটা আইডিটার নাম আমরা দিছি মাই টেবিল। এখন ডাটা টেবিল, আমরা ডাটা টেবিল নামে ক্লাস অলরেডি ডিফাইন করাই আছে এই ফাইলগুলোর মধ্যে, jQuery ডাটা টেবিলের মধ্যে। তো আমরা এখন এটার সাথে আমরা ডাটা টেবিলটা কল করলাম। তো দেখি কি হয়। তো আমাদের প্রজেক্টটাকে সেট করতে হবে ফার্স্ট। তো প্রজেক্টটা আমরা সেট করব jQuery প্রজেক্ট, jQuery ডাটা টেবিল। তো আমরা দেখছি যে আমাদের ডাটা টেবিলটা অলরেডি চলে আসছে মোটামুটি, এবং এখানে বুটস্ট্র্যাপ পেজিনেশন, যেটা আমরা ডাটা টেবিলটা ইউজ করছি উইথ বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপ দিয়ে। এবং এখানে এটা সব ডাটা টেবিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো ডাটা যদি লিস্ট আকারে দেখাতে চাই, এইভাবে দেখাতে চাই, তো সেই ক্ষেত্রে ডাটা টেবিল লাগবে, এবং খুব কম পরিশ্রমে এই ডাটা টেবিলটা বানানো যাবে, তৈরি করা যাবে। তো এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের যেহেতু কম ডাটা আছে, এখানে অনেকগুলো ডাটা শো করতে পারবে। আমরা মিনিমাম 10টা দিয়ে আছে ডিফল্ট। আর এখানে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং অর্ডার, এখানে সবই আমরা রহিম দিছি, এখানে আসলে সব রহিম দেব না, আমরা একটু চেঞ্জ করে আসি। এখানে রহিম
করিম আমরা একটু ডাটাগুলো চেঞ্জ করি, স্ট্যাটিক ডাটাগুলো। তো এই তো এগুলো এতটুকুই থাক। তাইলে আমরা দেখছি ডাটাগুলো এখন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং হচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোট না, এর থেকে জেড অথবা জেড এর থেকে আপার কেস লোয়ার কেস, এগুলো আমরা সিস্টেম দেখতে পাচ্ছি। এদের ক্ষেত্রে আমরা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার দেখবো, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এটার ক্ষেত্রেও তাই একই অবস্থা। এবং আমরা এক্স্যাক্টলি এটা আসলে সার্চও দিতে পারবো এখান থেকে। যদি আমি লিখি ফিরোজ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এটা খুবই ইউজফুল jQuery ডাটা টেবিলটা। তো আমরা আসলে মূলত এটা নিয়ে কাজ করতে পারি। এবং এটা যখনই 10টার উপরে উঠবে তখনই এখানে পেজিনেশন ওয়ার্ক করা শুরু করবে, যেহেতু এখানে একটা পেজের মধ্যে 10টা আছে, 4টা শো করছে, ম্যাক্সিমাম 4টাই আছে আসলে। তো 10টার উপর উঠলে পরে এখানে পেজিনেশনগুলো ওয়ার্ক করা শুরু করবে। তো এর পরবর্তী পার্টে আমরা দেখবো যে এই ডেটাগুলো আসলে আমরা নিয়ে আসবো কোথা থেকে, ইসের থেকে, ডেটাবেস থেকে আমরা নিয়ে আসবো।